রাধে রাধে বন্ধুরা, দুঃসময়ে মানুষ মানুষের পাশে থাকাটাই আমি মনুষ্যত্বের পরিচয় বলে মনে করি। আর বৃন্দাবনে বন্যায় পরিস্থিতি খুবই খারাপ ছিল, যদিও বা এখন অনেক শুধরে গেছে। আর আমিও খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিলাম, তাই মন চাইছিল কিছু লোককে সাহায্য করতে, কিন্তু করতে পারিনি। আর রাধারানীর কাছে আমি প্রার্থনা করেছিলাম, রাধারানী তুমি আমাকে ক্ষমতা দিও, আমি যেন কিছু লোককে দুঃসময় সাহায্য করতে পারি। অবভিয়াসলি রাধারানী আমার প্রার্থনা শুনেছেন আর আজকেই আমাকে সেই দিনটা দিয়েছেন। তাই আমি এখানে নিজে হাতে কিছু লোককে রান্না করে প্রসাদ বিতরণ করব বলে মনে মনে স্থির করেছি। এখানে আমি দেখেন আলুটা কেটে নিয়েছি, আর এখানে পুরির জন্য আমি এখানে ময়দা ময়াম দিয়ে নিচ্ছি। আর আমি কি কি দিব আপনাদেরকে দেখিয়ে দিব, আর তারপরেও আমি বলে দিচ্ছি যে আমি এখানে কি কি দিব আমি পুরি, আলুর দম, আর একটা করে লাড্ডু, আর সাথে থাকবে জলের বোতল। আমার এই রান্নাটা হয়ে গেলে আমি দেখিয়ে দিব আপনাদেরকে। এটা দেখেন আলুটা সিদ্ধ করে নিয়েছি, আর এখন পুরির জন্য আমি ময়দাটা ভালো করে মেখে নিচ্ছি, ডোটা তৈরি করে নিচ্ছি। আর খুব গরম পড়ে গেছিলো, লাইটও ছিল না, তাই মিক্সিতে আমি সব কিছু রেডি করে রেখেছিলাম। যে লাইটটা আসলো তাড়াতাড়ি করে আমি মশলাটা পেস্ট করে নিয়েছি আলুর দমটা বানাবো বলে। আর পুরির ফেটনিটা যেন শক্ত হয়ে না যায়, তাই ছোটো ছেলেকে বলেছিলাম একটা কাপড় ভিজিয়ে দিতে, আমাকে দিয়েছে। পুরির ডোটা আমি দুটা কাপড় দিয়ে আমি ঢেকে রেখেছি, আর এখানে আমি আলুর দমটা বসিয়ে দিয়েছি। আর ঠাকুরকে ডাকছিলাম যে ঠাকুর আমার রান্নাটা যেন ভালো হয়, কারণ কাউকে কিছু দিলে যদি সেটা ভালোই না হয় না, মনটা খুব খারাপ লাগে। তাই এখানে আমি ঠাকুরকে ডাকছিলাম, ঠাকুর আমার রান্নাটা যেন ভালো হয়, খেয়ে যেন সবাই ভালো পায়। দেখেন আমার আলুর দমটা হয়ে গেছে। আর পুরির জন্য কিছু গুলি আমি করে রেখেছিলাম, আর কিছু গুলি আমি এখন করব। তাই এখানে আমাকে সাহায্য করেছে আমার হাজব্যান্ড, আমার ছেলে। তা হাজব্যান্ড বাজার থেকে পুরি ভাজার জন্য রিফাইন তেল আর সাদা রঙের টিফিন বাটি নিয়ে আসছে লোকে খাবার দেওয়ার জন্য। খুব গরম পড়াতে হাজব্যান্ড এখানে আমাকে পুরিটা ভেজে দিয়েছে, আর আমি ততক্ষণে গিয়ে বিকালে স্নানটা করে পুজোটা দিয়ে নিয়েছি। এখানে এখন আমি খাবারগুলো প্যাক করব, তাই স্নানটা করে নাইটিটাই পরেছিলাম। যখন আমি খাবারটা দিতে যাব তখন আমি শাড়িটা পরেই যাব। এখানে কারেন্টের এখনও অনেক ডিস্টার্ব আছে, যে কী বলবো। তো এখন আমার এগুলো আমি এখন প্যাকিং করব। এই যে দেখেন বন্ধুরা, খাবারগুলো প্যাক করতে আমি বসে গেছি। কাপড়গুলো ভাঁজ করতে পারিনি সময়ের অভাবে, আপনারা কিছু মনে করবেন না। যখন আমি খাবারগুলো প্যাক করছিলাম তখনও লাইট ছিল না, খুব কষ্ট হচ্ছিল। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্টস আর শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারাও প্রার্থনা করবেন যাতে আমি দুঃসময় মানুষের পাশে থাকতে পারি। এই যে আমি চলে আসছি খাবার দিতে। এখানে যখন আমি খাবার দিচ্ছিলাম তখনও লাইট ছিল না, অন্ধকারের মধ্যেই দিতে হচ্ছে, কিচ্ছু করার ছিল না। হাজব্যান্ড আমাকে এক এক করে জলের বোতল আর টিফিন বাটি দিচ্ছে, আর আমি সকলকে দিচ্ছি। তো রাধে রাধে বন্ধুরা, ভালো থাকবেন।